সিএ নিয়ে নাটক বিগত 5 বছর ধরে দেশের মানুষ দেখছে। আজকে পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টার নির্বাচনের আগে কি ঘোষণা করবেন আমি জানি না, তবে আজ থেকে 4.5 বছর আগে গায়ের জোরে বুলডোজ করে পার্লামেন্টে এই বিল পাশ করানোর পর রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরেও তারা বিগত 4.5 বছরে 9বার এক্সটেনশন চেয়েছে শুধু রুল ফ্রেম করার জন্য। শুধু তাই নয়, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পার্লামেন্টের ভিতরে এবং বাইরে সিএ নিয়ে আলাদা কথা বলেছেন। আজকে ভোটের আগে আবার একটা প্রচার সর্বস্ব কিছু তারা জুমলাবাজি করলেও আমাদের দলের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার, যেটা আমাদের নেত্রী বলেছেন। যারা দীর্ঘদিন ধরে আমাদের এখানে থেকে ভোটাধিকার প্রয়োগ করে, রাজ্য সরকার কেন্দ্র সরকার নির্বাচিত করে, তারা প্রত্যেকে আমাদের এখানকার নাগরিক। নতুন করে তাদের নাগরিকত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা প্রথম দিন থেকে বিরোধিতা করে এসেছি, আজও বিরোধিতা করছি এবং তৃণমূল কংগ্রেস দলগতভাবে ও সরকারগতভাবে আগামী দিনেও বিরোধিতা করবে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বড় সিদ্ধান্তের পথে কেন্দ্রীয় সরকার, মোদী সরকার। লোকসভা ভোটের মুখে, লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় ঘোষণা। যে কোনো মুহূর্তেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশের সামনে আসতে চলেছেন বড় ঘোষণা নিয়ে। আর কিছুক্ষণের মধ্যে কি ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গোটা দেশের নজর সেদিকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, এই মুহূর্তের আপডেট জানাও আমাদের। দেখো, অপেক্ষা করা হচ্ছে কি প্রধানমন্ত্রীর যে স্পিচ রয়েছে সেটা আর কিছুক্ষণের মধ্যে হবে, কিন্তু তার আগে যেটা স্বরাষ্ট্রমন্ত্রক সূত্র থেকে জানা যাচ্ছে কি আজকেই সিএ যে রুলসগুলো ফ্রেম করা হয়েছে সেটাকে নোটিফাই করে দেওয়া হবে। অর্থাৎ এই 3 দেশ থেকে 6 ধর্মের মানুষ যারা ভারতে এসছেন 31 ডিসেম্বর 2014 আগে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে। তার মধ্যে সবথেকে বেশি আমরা জানি তার ইম্প্যাক্ট হয়তো পশ্চিমবঙ্গে পড়বে। যারা বাংলাদেশ থেকে এসছেন এই 6 ধর্মের মানুষ, হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান, এই 6 ধর্মের মানুষ ধর্মীয় কারণে সেখান থেকে যদি প্রতারিত হয়ে এসে থাকেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। এবং সেই আইন যখন 2019 সালে পাস হয়েছিল, তারপরে কিভাবে এই নাগরিকত্বের জন্য তারা অ্যাপ্লাই করবেন, সিটিজেনশিপের জন্য ফর্মগুলো কীভাবে ফিল আপ করা হবে, রুলসগুলো কী হবে, সেটা নিয়ে বারবারই প্রশ্ন উঠছিল। কেন কি যে কমিটি রুলসগুলো ফ্রেম করবে সেই কমিটি প্রত্যেক 6 মাস পর এক্সটেনশন দেওয়া হচ্ছিল সেই কমিটিকে। 8 থেকে 10 বার এক্সটেনশন হয়েছে। তারপরে যেটা জানা যাচ্ছে আজকে স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যে রুলসগুলো ফ্রেম করে দিয়েছে। আজকেই এই রুলসগুলোকে নোটিফাই করে দেওয়া হবে, গ্যাজেটে নোটিফাই করে দেওয়া হবে এই রুলসগুলোকে। কিভাবে একজন সাধারণ ব্যক্তি যারা বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে 31 ডিসেম্বর 2014 আগে ভারতে এসছেন, তারা কিভাবে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন, কি কি নথিপত্র তাদেরকে জমা দিতে হবে, ওয়েবসাইটের অ্যাড্রেসটা কী হবে, সেখানে মোবাইল ফোনের দিয়ে ওটিপি আসবে নাকি ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, সেসব সংক্রান্ত যে নিয়মগুলো রয়েছে সেটাই আজকে কেন্দ্রীয় সরকার নোটিফাই করবে পাপিয়া। এবং সেটাতে জানা যাবে কি কবে থেকে লাগু হচ্ছে এবং কতটা সহজ করা হচ্ছে। কেন কি স্বরাষ্ট্রমন্ত্রক এর আগে একবার তারা জানিয়েছিলেন কি ইতিমধ্যে তারা ডামি রান করে নিয়েছেন। একটা ওয়েবসাইট যেটা তারা করেছেন, একটা পোর্টালও থাকবে, সেখানে মোবাইল নম্বর দেওয়া হবে এবং সেই মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপি দিয়েই বাকি রেজিস্ট্রেশনের কাজগুলো করা হবে। অর্থাৎ একজন ব্যক্তি আরও বাকিদের জন্যই অ্যাপ্লাই করতে পারবেন, তাদের পরিবারে যারা সদস্য রয়েছেন তাদের জন্যই অ্যাপ্লাই করতে পারবেন, সেটাও কিন্তু এটার মধ্যে প্রভিশনগুলো রাখা হয়েছে। যত সিম্পল হতে পারে সেটা তারা চেষ্টা করেছেন, এটা আগে জানিয়েছিলেন তারা। তবে কবে থেকে লাগু হবে সেটাই প্রশ্ন ছিল। আমাদের মনে আছে ডিসেম্বর মাসেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে গেছিলেন এবং সেখানে তিনি জনসভায় বলে এসেছিলেন কি খুব শীঘ্রই তারা লাগু করবেন সিএএ এবং যারা মিসলিড করছেন মানুষকে সিএ নিয়ে সে সব ভুলভ্রান্তি দূর হয়ে যাবে। একটা প্রশ্ন উঠেছিল পাপিয়া, যখন 2019 সালে বিল পাস হয়েছিল, আইন হয়েছিল, তখন বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই একটা প্রশ্ন জেগেছিল কি এটা থেকেই এনআরসি এনে সিটিজেনশিপ বাদও করা হবে। তখন স্বরাষ্ট্র মন্ত্রক বা স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের মধ্যে, লোকসভা রাজ্যসভার মধ্যে আমরা দেখেছি রিটেন স্পিচে বা মৌখিকভাবে তারা জানিয়েছিলেন কি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো সিটিজেনশিপ দেওয়ার জন্য আইন, এটাতে সিটিজেনশিপ কারো নেওয়া হবে না। দ্বিতীয় হলো এনআরসি যে প্রশ্ন রয়েছে, এনআরসি আনছেন না, কেন্দ্রীয় সরকারের এখনই কোনো এনআরসি আনার কোনো চিন্তাভাবনা নেই, সে কথাও স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্টভাবে এর আগে জানিয়েছে। আশা করা হচ্ছে কি এবার হয়তো সেই বিভ্রান্তিটা থাকবে না। এতদিন একটা সময় লেগেছে, মানুষকে বোঝানোর তারা চেষ্টা করেছেন কি সিএ হলো সিটিজেনশিপ দেওয়ার জন্য আইন। বিশেষ করে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যে হিন্দুরা বিশেষ করে যারা এসেছিলেন সেখানে, বা শিখরা যারা পাকিস্তান থেকে এসছেন, পাঞ্জাবে রয়েছেন বা অন্য রাজ্যে রয়েছেন, হিন্দুরা যারা বাংলাদেশ থেকে এসছেন, ধর্মীয় কারণে তারা যে ভারতে বাধ্য হয়েছেন আসতে, তাদেরকে সিটিজেনশিপ দেওয়ার জন্য এই আইন আনা হয়েছে।